যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করার পরে টাকাটা পেয়েছেন তাদের বেশি খুশি হওয়ার কারণ নেই। কারণ আপনারা ইতিমধ্যে মুখ্য সচিবের সেই কথাটা শুনেছেন, যে কোনো ব্যক্তি সেটা অবজেকশন জানাতে পারে। আপনি ভুল তথ্য দিবেন, ভুল ইনফরমেশন দিবেন আর একটা সরকারি সুবিধা নেবেন, আর যারা যোগ্য সে পাবে না, সে তো অবজেকশন করবে। আপনার পাশের বাড়ি কেউ হয়তো যোগ্য, সে তো অবজেকশন করবেই। সেক্ষেত্রে কিন্তু তথ্য গোপন করার অপরাধ একটা বিশাল বড় কিন্তু অপরাধ, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। যখন ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু আপনারা প্রত্যেকে এই স্বীকারোক্তি দিয়েছেন যে আমরা যে ঘোষণাটা করছি বা যা যা ফর্ম ফিল আপ করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু উপরে সত্য। আর কোনো কিছু যদি মিথ্যা বলে প্রমাণিত হয় বা জানা যায় তাহলে আইন হিসাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নেবে। আর আমাদের বর্তমান রাজ্য সরকার দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এখন পর্যন্ত দুর্নীতির ক্ষেত্রে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে। যারা পেয়ে গেছেন খুব খুশি হয়ে গেছেন তথ্য গোপন করে, সেটা খুব খুশির খবর তাদের জন্য নয়। কেউ যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের তথ্য গোপনের ব্যাপারটা জেনে যদি কমপ্লেন করে, তাহলে সেটা আবার ইনকোয়ারি হবে। যে ইনকোয়ারি করে আপনার পাস করে দিয়েছে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধেও সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আপনার অন্নপূর্ণা ভান্ডার তো বাতিল হবেই, সঙ্গে সঙ্গে যে টাকাটা আপনি পেয়েছেন সেটাও হয়তো আপনাকে ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। এবং ভবিষ্যতে সরকার যদি কোনো ধরনের স্কিম নিয়ে আসে, সমস্ত ক্ষেত্রে আপনাকে সেখানে রেড মার্ক করে দেওয়া হবে। ভবিষ্যতে কোনো ধরনের স্কিম সেখানে আপনি হয়তো পাবেন না, এটাই হয়তো শাস্তি দেওয়া হবে। কারণ সরকার মুখ্য সচিব গতকালকেই ইন্ডোর স্টেডিয়ামেই বলে দিয়েছে যে এটা নিয়ে আবার পুনরায় যাচাই হবে। কেউ যদি ভুল করে পেয়ে গিয়ে থাকে, কারো প্রতি যদি কারো অভিযোগ থাকে যে কোনো অযোগ্য কেউ পেয়ে গেছে, তথ্য গোপন করেছে, ধরুন অনেকগুলো জমি জায়গা আছে সেগুলো দেননি, বা বাড়ি অনেক আছে, বা আর ধরনের যেগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো ক্রাইটেরিয়াকে আপনারা লুকিয়ে যখন এই ফর্মটা ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা তথ্য গোপন করার অপরাধ হিসাবেই ধরা হবে। যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছেন তাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। রাজ্যের মুখ্য সচিব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ব্যাপারে কি বলেছে শুনুন, তারপরে আমি বলছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তি, গ্রাম পঞ্চায়েত ভিত্তি, ওয়ার্ড ভিত্তি যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেম দেন, অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। আপনি ভুল তথ্য দিবেন, সরকারি সুযোগ সুবিধা নিবেন, তা হতে পারে না। আর যারা যোগ্য সে পাবে না, সে তো অবজেকশন করবে। হয়তো আপনার বাড়ির পাশে যারা যোগ্য তারা পাচ্ছে না, তারা তো অবজেকশন করবে। সেক্ষেত্রে তথ্য গোপন রাখা কিন্তু বিশাল অপরাধ। আপনারা যখন ফর্ম ফিল আপটা করেছেন, হয় অফলাইনে হয় অনলাইনে করেছেন, তখন কিন্তু আপনারা একটা স্বীকারোক্তি দিয়েছেন যে আমরা ঘোষণা করছি এবং ফর্মে যা যা তথ্য দিয়েছি সবই সত্য। যদি মিথ্যা বলে প্রমাণিত হয়, আইন হিসাবে যা নেওয়ার সরকার ব্যবস্থা নিবে। বর্তমানে আমাদের রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। যারা হয়তো তথ্য গোপন করে অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেয়েছেন, সবারই কিন্তু ইনকোয়ারি হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। টাকা পেয়ে গেছেন, এতে কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনার কেউ যদি কমপ্লেন করে দেয় তাহলে আপনার রিভেরিফিকেশন হবে, অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশন হবে আপনার বাড়িতে। ইনকোয়ারি যদি সত্য প্রমাণিত হয় তাহলে সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। অন্নপূর্ণা যোজনা তো বাতিল হবে, উপরন্তু আপনি যা টাকা পেয়েছেন তা সরকারকে ফেরত দিতে হবে। ভবিষ্যতে সরকার যদি কোনো প্রকল্প নিয়ে আসে তাহলে সেখানে আপনাকে রেড মার্ক করে দেওয়া হবে। তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে এই বিষয়ে। নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের নতুন একটা নোটিফিকেশান জারি হয়েছে কালকে, মানে ৪ তারিখ। চিফ সেক্রেটারির উপস্থিতিতে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনার পর কিছু নতুন ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে। আপনারা কতটা জানেন বা আমি ঠিক জানি না, বা এটা ঠিক না ভুল আমি তাও জানি না। যদি এই ক্রাইটেরিয়াগুলো নতুন করে অ্যাড করা হয় তাহলে পরে সমস্যার শেষ থাকবে না। কারণ প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী বলা হয়েছিল যে ইনকাম ট্যাক্স পেয়ার, যে মহিলা ইনকাম ট্যাক্স দেয় সে পাবেন না, সে সরকারি চাকরি করলে পাবেন না, বা সে আপনার পেনশন পেলে পাবেন না, ঠিক ছিল।
তারপর বলা হলো যে 3টে পাকা রুমের সাথে অন্নপূর্ণা যোজনার টাকার কোনো সম্পর্ক নেই, তাও হলো। এবার কালকে যে 3টে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে 3টে ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া যে ফ্যামিলি ইনকাম ট্যাক্স দেয়, সেই ফ্যামিলির যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তাহলে সে পাবেন না। সরকারি চাকরি করে থাকলে, কোনো ফ্যামিলি হেড যদি সরকারি চাকরি করে থাকে বা কোনো মেম্বার যদি সরকারি চাকরি করে থাকে তাহলে পাবেন না। যারা জিএসটি দেয় বা জিএসটি নাম্বার যাদের আছে বা জিএসটি যারা পে করে তারা পাবেন না। অ্যান্ড লাস্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা 3টে মোর দ্যান 3 রুমস যেটা আছে, 3টের বেশি যাদের রুম আছে, 3টে বা তার বেশি যাদের রুম আছে তারা পাবেন না। এবার আমার প্রশ্ন হলো 3টে রুমের সাথে এই টাকা দেওয়া না দেওয়ার কী সম্পর্ক আমি জানি না। আজকে একটা মানুষের বাড়িতে 7 থেকে 8 জন মেম্বার, তারা কি একটা রুমের মধ্যে থাকবে বা 2 রুমের মধ্যে থাকবে? বা একজনের বাড়িতে তার 3টে ছেলে আছে, তার 3টে ছেলে বিয়ে হয়েছে, তার 3টে ছেলে তার বউদেরকে নিয়ে কি আলাদা রুমে থাকবে না একই রুমে তারা সবাই মিলে থাকবে? এইটার লজিক আমি জানি না। বা সেই তার 3টে ছেলে আছে বলেই যে তারা কোটিপতি বা তারা বড়লোক, সেটাও তো না। আমাদের পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, তাদের চাকরি পাওয়া খুব মুশকিল, সেখানে চাকরি তো নেই। আর জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েদের তো কপালে খুবই দুঃখ। তো সেই 3টে ছেলেও যদি বাড়িতে থাকে, তারা যে বড়লোক তার কি গ্যারান্টি আছে? আর বা যার 3টে রুম নেই তারা যে গরিব, সেটা কে, মানে সেটা ঠিক কোন ক্রাইটেরিয়া সরকার সেই মানে এটা বলছে বা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি যে আপনাদের টাকা দিতে প্রবলেম হচ্ছে, কারণ অলরেডি পশ্চিমবঙ্গের ঘাড়ে প্রচুর লোন, তারপরে এই একটা বিপুল অঙ্কের টাকা দেওয়া চারটিখানি কথা নয়, ঠিক আছে? তাতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি বলবো এই 3000 টাকাটা কমিয়ে আপনারা 2000 করে দিন, তাহলে 2টো মহিলার থেকে টাকা কেটে যে টাকাটা বেরোবে সেটা আরও একজন পাবে, তাতে আপনাদেরও প্রবলেম কম হবে, আমাদের হেনস্থাগুলো কম করতে হবে। আমি 3টে রুমে ইয়েস করেছিলাম, কারণ যে বিষয়টি আমি প্রথমত বুঝতে পারিনি। আমি আমাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে বললাম যে আমার 2টো থাকার রুম আছে, মানে আমার বাবা বানিয়েছে 2টো থাকার রুম আছে, একটা কিচেন আছে, তাহলে আমি কটাতে দিব? তো উনি বলছে তাহলে তোমার 3টে রুমই হলো, তুমি 3টাতে ইয়েস করে দাও। পরবর্তীতে শুনছি যে কিচেনটা রুমের মধ্যে পড়ছে না, তাহলে আমার 2টা রুম ছিল, তাহলে আমার ইয়েস করার দরকার ছিল না। এই যে মিসগাইডেন্সগুলো লোককে দিয়ে 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 এত পরিমাণে লোক যে হয়রান হচ্ছে, কারো কাছে কোনো ঠিক ইনফরমেশন নেই, তার ভুক্তভোগী কারা হচ্ছে? আজকে যদি আপনারা বলে থাকেন যে 3টের বেশি পাকা রুম থাকলে পরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না, তাহলে তো 90% লোক বাদ যাবে। আমার চারপাশে এমন অনেক মহিলা আছে যাদের 8টা 9টা করে রুম আছে, অথচ তারা নো দিয়ে টাকা পেয়ে গেল। কোথায় ভেরিফিকেশন? কে ভেরিফিকেশন করবে? কীভাবে করবে? না খালি যাদের নামগুলো রিজেক্টেড হয়েছে, যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে তাদের খালি রিজেক্টেড হবে, বাকি কারো রিজেকশন হবে না? কি হচ্ছেটা কি চলছেটা কি সেটা তো বলবেন। সঠিক গাইডেন্স দিন, একটা ঠিকঠাক মতো একটা গাইডলাইন পেশ করুন যাতে লোকে উপকৃত হয়। এখানে এটা কোথার থেকে আসলো যে যাদের 3টা রুম আছে তারা বড় লোক, যাদের 3টা রুম নেই তারা গরিব? এমন অনেক লোক আছে যারা থাকছে টিনের বাড়িতে বা 2টো রুমের মধ্যে, তার প্রপার্টি বিশাল প্রপার্টি, তাদের কি করে আপনারা ইনকোয়ারি করবেন? খালি চোখে যা দেখছেন সেটার ভিত্তিতে তো ইনকোয়ারি করছেন, বা আদার্স তো কোনো কিছু নেই। এবার আমরা যারা সঠিক তথ্য দিয়েও ভুল করে ফেললাম তাদের দোষ, বাকি সবাই ঠিক। আমি এখনও জানি না যে এই নোটিফিকেশান ঠিক না ভুল বা কি, আমি জানি না। তবে আমি যেটুকু চেক করলাম গুগলে গিয়ে বা সাইডে গিয়ে, এটা ঠিক নোটিফিকেশান যেটা কালকে পাবলিশ হয়েছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, নোটিফিকেশান চেক করুন, ক্রাইটেরিয়া ম্যাচ করুন, আপনার নিয়ারেস্ট অফিসে গিয়ে কথা বলুন, ভেরিফিকেশানে আসবে তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সাহায্য করুন যাতে সেই ভেরিফিকেশান প্রসেসটা সম্পূর্ণ হয়। কিন্তু এটা সত্যি কথা যে গলত তো থাকবেই, যারা ভেরিফিকেশন করতে আসবে তাদের চেনা পরিচিত যারা আছে, তাদের 3টা রুম থাকলে পরেও তারা সেটাতে নো করেই ক্লিক করবে, তারা টাকা পাবে। আর আপনাদের যেহেতু মামা পিসা কাকা জ্যাঠা কেউ নেই, আবার আপনারা কোনো পার্টির আন্ডারেও পড়ছেন না, তাই আপনাদের এস করেও দিতে পারে, কিচ্ছু করার নেই। এটা একটা এমন পর্যায়ে বা এমন স্টেজে পৌঁছে গেছে যেখান থেকে কে কী করবে বা কীভাবে কী হবে সেটা বোঝা মুশকিল। কিন্তু এটাই যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে 3টের বেশি পাকা রুম, তাহলে ডেফিনেটলি 90% লোক বাদ যাবে। তারপরে আপনারা যেটুকু লোক থাকবে সেটুকু লোকের টাকা দেবেন। কি দরকার হয় সবাইকে দিন, নাহলে বাদ দিয়ে দিন, প্রকল্প বন্ধ করে দিন, বা পুনরায় যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটা চালু করে দিন। যেসব ছেলে আছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো তাদেরকে বাদ দিন, তাদেরকে বাদ দিয়ে ওই 2,30,00,000 পেতো, ওই আপনাদের খুব কেটেছে 1,90,00,000 হবে, ওই 1,500 টাকা করে দিয়ে দিন, 3,000 টাকা দরকার নেই।
যদি দিতে নাই পারেন, যদি সবাইকে দিতে নাই পারেন তাহলে দেবেন না, কারণ একজনকে দেবেন আরেকজনকে দেবেন না। তারপরে আপনারা ঘন্টায় ঘন্টায় ক্রাইটেরিয়া চেঞ্জ করছেন, প্রথমে বলছেন এক ক্রাইটেরিয়া, তারপরে বলছেন এক ক্রাইটেরিয়া। অনলাইনে টাকা ফর্ম ফিল আপ করতে যে টাকাগুলো লেগেছে, এই রোদ্দে পুরে লোকগুলো টোটো ভাড়া করে অটো ভাড়া করে এত দূর দূর থেকে যে পৌরসভা বিডিও অফিসে এসডি অফিসে গিয়ে ধরেছে, সেগুলোর ক্ষতিপূরণটা কে দেবে? দেবেন আপনারা? যদি না দেন তাহলে পরে ঠিকঠাক গাইডলাইন পেশ করুন, যথাযুক্ত ক্রাইটেরিয়া পেশ করুন। আর এই রুমের যে ব্যাপারটা না, সেটা সবার আগে বের করুন। যদি এই রুমের ব্যাপারটা হয় তাহলে 90% লোক বাদ যাবে। তাহলে আপনারা বলে দিন যে আমরা কাউকে টাকা দেবো না, বা আমরা খালি বড় লোককে টাকা দেবো, গরিব মানুষদের আমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি সেটা না করতে পারেন তাহলে টাকা কমিয়ে দিন, টাকা কমিয়ে দিয়ে সবাইকে দিন।